রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতর পর একই স্থানে চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের রেল যোগাযোগ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানতে চাই সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারে কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়েছে কিনা, আর যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? রোশন, আজকে সকাল ৬টা নাগাদ এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের অদূরে অর্থাৎ পৈতলা এবং পুনিয়া রেল ক্রসিং এর যে মাঝখানে যে অংশটি আছে সেখানে চট্টগ্রামগামী ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একেবারে শেষের যে বগিটি আছে সেই বগিটির 4টির মতো চাকা লাইনচ্যুত হয়। এবং এই ঘটনার পর থেকে কিন্তু এই যে ডাউন লাইন অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী যে লাইনটি আছে সেই লাইনটিতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেটের যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। একটু তথ্য দিয়ে রাখি রোশন, এই ঘটনার পরপরই কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, যেহেতু আসলে এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি যেহেতু একটি নন স্টপ ট্রেন, সেক্ষেত্রে আসলে একমাত্র শেষের যে অর্থাৎ দুর্ঘটনা কবলিত যে বগিটি আছে সেই বগিটি রেখে কিন্তু বাকি বগি নিয়ে ইতিমধ্যেই এখান থেকে এই ট্রেনটি কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তবে রোশন, এখন কিন্তু এই যে ডাউন লাইনে এখনো পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এখানকার উদ্ধার তৎপরতা কেমন, আমরা যেটি দেখতে পেয়েছি রোশন, যেহেতু গতকালকে ঠিক একই স্থানে চট্টগ্রাম থেকে আসে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল রাত 10:15টায়। সেটি উদ্ধারে আখাউড়া থেকে যে উদ্ধারকারী যে ট্রেনটি এসেছিল সেই ট্রেনটি কিন্তু সকাল 5টা নাগাদ উদ্ধার কাজ শেষ করে, এবং আসলে এই ট্রেনটি এখান থেকে স্টেশনে যাওয়ার আগেই কিন্তু আবার যেহেতু এখানে আবার পরপরই আসলে এখানে একটি ঘটনা ঘটে গিয়েছে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য, সেক্ষেত্রে আসলে এখানে তাৎক্ষণিকভাবে কিন্তু এই উদ্ধারকারী ট্রেনটি এখানে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে ইতিমধ্যে এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে, ইতিমধ্যে যেই দুর্ঘটনা কবলিত যে ট্রেনটি আছে সেই ট্রেনটির বগিটি কিন্তু ইতিমধ্যে লাইনের ট্রেনে তোলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু লাইনটি আসলে ক্লিয়ার করা হয়নি। আমরা এখানকার স্টেশন মাস্টার মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে রাতে প্রায় 7 ঘন্টা বন্ধ ছিল এই যে মালবাহী ট্রেনটি যেটি লাইনচ্যুত হয়েছিল সেটি লাইনচ্যুত হওয়ার কারণে। এরপর সকাল 4টা 50 নাগাদ কিন্তু এই যে মালবাহী ট্রেনের যেই দুর্ঘটনা কবলিত বগিটি ছিল সেটি উদ্ধারের পর সকাল 5টার দিকে তারা আসলে এই লাইনটিতে কিন্তু ট্রেন চলাচল শুরু করেছিলেন। তবে দুর্ভাগ্যক্রমে একই স্থানে সকাল 6টা নাগাদ এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির সর্বশেষ বগিটির 2টি চাকা কিন্তু লাইনচ্যুত হয়ে আসলে এখনো পর্যন্ত এই ডাউন লাইনে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে স্টেশন মাস্টার জসিমউদ্দিন যেটি বলছেন যে তারা ইতিমধ্যে উদ্ধার কাজ প্রায় শেষ করে ফেলেছেন। তিনি আশা করছেন হয়তো আগামী 20 থেকে 25 মিনিট নাগাদ কিন্তু এই যে দুর্ঘটনা কবলিত যে সর্বশেষ যে বগিটি আছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের, সে বগিটি কিন্তু অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে আসলে তারা কিন্তু টেনে নিয়ে একেবারেই স্টেশনের অদূরে নিয়ে যাবে। সেক্ষেত্রে আসলে তখন একেবারে বলা যেতে পারে যে এই যে এখন যে লাইনটি আসলে বন্ধ রয়েছে অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকাগামী বা সিলেটগামী যে ট্রেনগুলো যে আসলে এখন বন্ধ রয়েছে সেই ট্রেন চলাচলগুলো কিন্তু আবার শুরু হবে বলে এখানকার স্টেশন মাস্টার জসিমউদ্দিন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো রোশন, আমার কাছে এই ছিল এখান থেকে এই যে ট্রেন দুর্ঘটনার সবশেষ তথ্য।